সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়লাম আহিল, আনাফ এবং আহিলের খালামণিকে নিয়ে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর ঘোরাঘুরি করতে করতে আসলে কোথায় যাওয়া না, আসলে ঘোরাঘুরির উদ্দেশ্যে না, মূলত আজকের উদ্দেশ্যটা একটু বিশেষ কারণই ছিল। হয়তো আমার ক্যাপশন দেখে অনেকে এতক্ষণে বুঝে গেছেন যে কি বিশেষ কারণে যাচ্ছি। তো হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি আহিলের দাদুর বাড়িতে। তো আহিলের দাদুর বাড়িতে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, গ্রামের চারদিকে ধান ক্ষেত সব কিছু খুবই সুন্দর লাগে। তো অনেকখানি রাস্তা, অনেক দূরের রাস্তা, কিন্তু দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি তার দাদুর বাড়ির কাছাকাছি। কারণ পুরোটা সময় আপনাদের সাথে যদি রাস্তায় কথা বলতে বলতে সময় কাটায় ফেলি তাহলে কিভাবে হয়। কিন্তু এখন আসলে সোজা আর তার দাদুর বাসায় যাব না, ওকে সব দেখাচ্ছিলাম, আশেপাশে পরিচয় করাচ্ছিলাম যে কোথায় কি, কোথাকার বাসা। দেন ছেলে তো খুব মনোযোগ সহকারে দেখছে আর যাচ্ছি। আর এখন এই তো দেখতে পাচ্ছেন কোথায় চলে আসলাম, সাথে আমার পুচকুও আছে। পুচকুকে সহ নিয়ে এখানেই চলে আসছি। আর এটা হচ্ছে আহিলের আব্বুর কবর, আহিলের আব্বুর কবর এখানে। তো অনেকের মনেই প্রশ্ন জাগে আমাকে নিয়ে, আমার ম্যারিড লাইফ নিয়ে। আমার মাঝে মাঝে অনেক ক্যাপশন দেখে বা যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে আপনার 4-5 বছর যদি বিয়ের হয় তাহলে আপনার কিভাবে 9 বছরের ছেলে 10 বছরের ছেলে থাকে। তো এই ভিডিওটা তাদের জন্যই। হয়তো আমার ভিডিও দেখে এখন আপনারা অনেকেরই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, খুব ছোটো বয়সেই বিয়ে হয়ে গেছিলো। আর সেটা থেকেই আজকে এতটুকু পর্যন্ত। এটার সেই ক্লাস 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত লাইফে অনেক বড় একটা জার্নি ছিল। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই 5 বছরের জার্নিটা কেমন ছিল, অবশ্যই একদিন বলবো। তো দেন চলে আসলাম আহিলের দাদুর বাড়িতে। আহিলের বা আব্বুর কবর জিয়ারত করার পর এখানে তাদের বিশাল বড় একটা পুকুর, বাগান সব কিছু। আর আহনাফ তো দাদুকে পেয়ে খুব খুশি, যেহেতু উনি প্রায় আমাদের বাসায় যায়। আহনাফ ওনাকে খুব ভালো করেই চিনে আর খুব বেশি পছন্দ করে, ওনাকে দেখে বারবার যাচ্ছিল। আর আশেপাশে অনেক হাঁস মুরগি দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে। সাথে আনাফের খালামণিও অনেক বেশি এক্সাইটেড, যেহেতু জীবনের প্রথম সে চাপকল দেখছে। মেবি একটু পরপর আনাফের মতো গিয়ে গিয়ে চাপকল চাপতেছিল। আর এখানে আনাফের সব দাদুরা আসছে, সরি আহিলের দাদুরা, আহিলকে দেখার জন্য। অনেক দিন পর আহিল আসছে, সবাই সেজন্য ওকে দেখতে চলে আসছে। আমার খুব ভালো লাগে, আমি যখন যাই আসলে আজকে 10 বছর হয়ে গেছে, এখনও সবাই আমাকে অনেক মনে রাখছে। সবাই আমাকে মানে খুব খুশি হয় সবাই গেলে, আসলে সবারই ভালোবাসাটা পাই বোধ হয়, সেই জন্যই এখনও যাওয়া হয়। আর এখানে আনাফ তো ভীষণ খুশি। দেন আহিলের দাদুর সাথে আমরা চলে যাচ্ছি কচুর শাক আনতে। আম্মু বলে দিছিল, আম্মু কচুর শাক খুব খেতে ইচ্ছে করতেছিল অনেক দিন ধরেই, সেজন্য ভাবলাম যে আসছি যেহেতু এখানে তো সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল। আর চারদিকে ধান ধান ধান, খুবই ভালো লাগতেছে। কেউ ধান কাটতেছে, কেউ ঘাস কাটতেছে, অন্যরকম একটা পরিবেশ। আর এখানে ওরা এত বেশি খুশিতে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিছে। দেখেন ও আহিল আর আহিলের খালামণি কি শুরু করে দিছে। এখানে জানি না কার বাগানে চলে আসছি, যাই হোক হয়তো উনি চিনি সেই জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। আহিলের দাদু খুব কষ্ট করে আমাদেরকে এখন বাগান থেকে আরেকজনের ক্ষেত থেকে কচুর শাক কেটে কেটে এখন আমাদেরকে দিয়ে দিবে। আর আপনাদের তুলি আপুও তো ভালোই এনজয় করতেছে এখানে দৌড়াদৌড়ি, কি বলবো, আর বাচ্চাদের মতো কিছুই বলার নেই আমার। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল দিনটা। আর এখানে দুই ভাইয়ের খেলাধুলা করতে করতে শিশু ধরে গেছে, তাই ওনারা একটু শুশু করে নিচ্ছে। দেন দেখেন ছেলেটার অবস্থা, মানে আমি কি বলবো, আসলে এমনিতেই তাদের শরীর এত খারাপ হয়ে থাকে 2 দিন পর পর, তার মধ্যে এগুলা করতেছে। জানি না এটা কার জায়গা ছিল, কার বাসা ছিল, দুই ভাই গিয়ে অত্যাচার করে চলে আসছে। অনেক দিন পর আসলে এমন পরিবেশ পেয়েছে, ওনারা তো ভীষণ খুশি। আর আহিলের কথা আমি কি বলবো, যাক সমস্যা নেই, আসলে বাচ্চাদের জন্যই আনন্দ, বাচ্চাদের জন্যই সব কিছু, ওর জন্যই আশা। সে যেহেতু এনজয় করতেছে, আমার তো আর এখানে কিছুই বলার থাকে না। কিন্তু হ্যাঁ, যার ছিল তার অনুপস্থিতিতে তার বাসায় গিয়ে আমরা আসলে এগুলো করে আসছি, সেটা আমার অনেক খারাপ লাগতেছে। এই যে দেখেন তার বাসায় তালা দেওয়া, আর সে যখন দিন শেষে বাসায় ফিরে দেখবে যে তার উঠানে এসে আমার ছেলেরা এই অত্যাচার করে চলে গেছে, দেন তো আমাকে অনেক বকা দিবে হয়তো মনে মনে, যদিও জানবে না আসলে কে করে গেছে কাজটা। তারপরেও মোটেও ঠিক হয়নি কাজটা। দেন যাই। আর এখানে আপনাদের তুলি আপু, আহিলমণি, ওরা সবাই এখনও বসে আছে আহিলের দাদুর অপেক্ষায়। উনি তো কচুর শাক এখনও কাটতেছে, আর আহনাফও তাদের সাথে ওয়েট করতেছে। আর আমি তাদেরকে বলতেছি
পাশাপাশি এই সুযোগে ওনারা একটু রোদ পোহাচ্ছে, যেহেতু শীতকালে এই মিষ্টি রোদটা খুবই বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা অনেকটা সকাল সকাল চলে আসছি, রোদটাও ভালো লাগতেছে, ভালোই ফিল করতেছিলাম। আর এই তো দেখেন মাশাল্লাহ কতগুলা কচুর শাক এসেছে, খুব সুন্দর করে উনি কচুর শাকগুলো তুলে নিয়ে আসছে। এখন আহিল তার দাদুর কাজে হেল্প করবে, আর সেটা হচ্ছে যেহেতু এগুলো এভাবে ব্যাগে আমরা তো ঢুকাতে পারবো না, সো দাদি নাতি মিলে এগুলাকে কেটে কেটে সুন্দর করে সবগুলো কচুর শাক ব্যাগে নিয়ে দিবে। দেন আবার বাসায় ফিরে খালি পায়ে হেঁটে একটু ঠান্ডা ঠান্ডা মাটির ফিল নিচ্ছিলাম। আর আহনাফ কী করলো সেটাও এখন আপনাদেরকে দেখাবো। যখনই সে দেখলো আমার পায়ে জুতা নেই, এক দৌড়ে সে চলে গেল তার জুতা খোলার জন্য। আর এখন আমাকেও পিছনে পিছনে দৌড়াতে হচ্ছে ওর সাথে সাথে। আর এই তো দেখেন চলে আসছে বাসার সামনে, এসে এখন খুব সুন্দর করে নিজের জুতা নিজে খুলে ফেলতেছে। মানে আমি খালি পায়ে হয়েছি আর সে জুতো পরে রাখবে, তা তো হতেই পারে না। যখন যেটা দেখবে সেটাই কপি করার চেষ্টা করে ছেলেটা। আর দেখেন এক দৌড়ে চলে গেছে, এখন আমাকে ডাকতেছে আসো আসো আসো। মানে আমাকেও যেতেই হবে, সে যা বলে তা করতেই হয়। খালি পায়েও হাঁটবে, কিন্তু পায়ে কোনো ময়লা লাগতে পারবে না, এই কিছু একটা লেগে গেছে। দেন আবার কতক্ষণ চিল্লাচিল্লি করে আবার হাঁটা শুরু করে দিছে। আর ওখানে আহিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দাদুর গোসল দেখছিল, কতটুকু পানিতে দাদু সাঁতার কাটতে পারে। দেন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আর আমার আনাফ মনি তো যেখানে যাবে নিজে নিজে খাওয়ার ট্রাই করে শুধু, তখন নিজে অনেক বেশি বড় হয়ে যেতে চায়। দেন খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি কচুর শাক নিয়ে দেন আরও কিছু টুকটাক নিয়ে আমরা রওনা হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। 1-2 ঘন্টা ছিলাম, ভালোই ছিলাম। এখানে আহিলও তার দাদুকে বিদায় দিয়ে দিচ্ছে, আর বলতেছিল যে দাদু আজকে অনেক ভালো লাগছে, যেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু কি করার, যেতে তো হবেই, এখন আর থাকার সময় নেই। দেন আমি আবার চলে আসলাম আমার ডিউটিতে। এখানে যেহেতু আমার নজরুল মেমোরিয়ালের আমার সেই আবেগের জায়গায় আমার আসতেই হয়। বেশ কিছুদিন যাবত আপনারা অনেকেই জানেন আমাদের একটা রিউনিয়ন হতে যাচ্ছে, তো সেটা রিহার্সেলে আমি চলে আসছি।